আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিদ্দিক চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে। সময় এখন প্রায় 2টা। তো এই 2টা পর্যন্ত আমরা কি করলাম, চলেন প্রথমে সেটা দেখে আসি। সময় এখন প্রায় বাজে 12টা। এটা যদি আমরা সবাই মিলে একটা সোশ্যাল হ্যাবিটে পরিণত করি, যে আমরা আশেপাশের মানুষজনদেরকে আমরা নিজেরা যখন পানি খাবো তখন তাদেরকেও দিব, বা যখন তরল জাতীয় খাবার খাবো তখন তা আশেপাশের মানুষজনদেরকেও দিব। এই জিনিসটা যদি আমরা একটা হ্যাবিটে পরিণত করি তাহলে আমার মনে হয় এটা একটা ভালো দিক। তো ওই জায়গা থেকে ম্যাডামের আসলে মনের ইচ্ছা হয়েছে, তাই আমিও সময় দিচ্ছি। অফিসে চলে যেতাম, বাট অফিসে যাওয়ার আগে ভাবলাম ম্যাডামকে কিছুক্ষণ সময় দেই। তো ম্যাডাম অনেকগুলা জুস আর ড্রিঙ্কস কিনছে, আমি আপনাদেরকে দেখাই। ওই যে পানি, জুস টুস মিলায় কিনছে এগুলো সব। এই রোদের মধ্যে ওনারা যে কষ্টটা করতেছে, আল্লাহ। আসলে সবাইকে তো দেওয়া সম্ভব না, চোখের সামনে যাদের পড়বে তাদেরকে দিব আর কি। মানে এটা ম্যাডাম দিচ্ছে, আমি জাস্ট তার সাথে। ওই পাশে একটা মুরব্বী চাচা। চাচা আসসালামু আলাইকুম, এটা পানি নেন। চাচা আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। মুরব্বী আসসালামু আলাইকুম। তো ম্যাডাম যতগুলো কিনছিল সবগুলো দিয়ে দিছে। এর ভিতরে আমরা দুইজনে 2টা খাইছি, একটা আছে। তো ম্যাডামের ভালো লাগছে তাই আরও আনতে গেছে। যাক আলহামদুলিল্লাহ, যাক আরও কয়েকটা কেনা হয়েছে। তো ব্যাপারটা ছিল যে ম্যাডাম এভাবে দিতে চাচ্ছিল যারা আসলে রাস্তায় কষ্ট করে প্রতিদিন। আপনারা খেয়াল করে দেখবেন বসুন্ধরায় কিন্তু অটোরিকশা চলে না, হ্যাঁ, প্যাডেল রিক্সা চলে, যার কারণে আসলে শুধুমাত্র বসুন্ধরা না, যারা অটোরিকশা চালায় তাদেরও কষ্ট হয়। তো ম্যাডামের আসলে ইচ্ছা হয়েছে যে এই রিক্সাওয়ালাদের বা যারা বাইরে কষ্ট করে দিনের বেলা এই রোদের মধ্যে, এই ভর দুপুরে 12টা-1টার দিকে, তাদেরকে একটু তৃষ্ণা মেটাবে। তো তাদের একটু তৃষ্ণা মেটানোর জন্য আসলে ম্যাডাম আমাকে রাত থেকে বলতেছিল যে সে আজকে এটা দিবে, আর সেই জন্য আমি বের হয়েছি তার সাথে। অফিসে না যায় তার একটু সময় দিলাম। মেইন ফ্যাক্ট হইতেছে যে আমাদের যাদের আসলে ক্যাপাসিটি আছে, হ্যাঁ, যে আমাদের ক্যাপাসিটি আছে প্রতিদিন 100, 150, 200 টাকা এক্সট্রা খরচ করা, যেটা খরচ করলে আমাদের খুব বেশি প্রবলেম হবে না। আমরা কিন্তু চাইলে একটু এই জিনিসটা দিতে পারি। এখন আপনারা বলবেন যে এই জিনিসটা শো অফ। এই জিনিসটা শো অফ না, এই জিনিসটা আমরা সবাই মিলে চাইলে এই জিনিসটা একটা অভ্যাসে রূপান্তরিত করতে পারি। কীভাবে অভ্যাসে রূপান্তরিত করতে পারি? আমরা বন্ধুবান্ধব, আমাদের আশেপাশে ছোটো ভাই বড়ো ভাই, আমরা একসাথে বের হইলে কিন্তু 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা বা 100-150 টাকা, 200 টাকা চায়ের দোকানে খরচ করি। তো ওইখান থেকে যদি আপনি প্রতিদিন 20 থেকে 40 টাকা একটু এক্সট্রা খরচ করতে চান, যে জিনিসটা আসলে আপনার প্রতিদিনের খরচের চাইতে একটু কমায়া, হ্যাঁ, আমি বলতেছি না এক্সট্রা এই 20-50 টাকা নিয়ে আসেন আপনি যেই খরচটা আপনি চায়ের দোকানে বা বন্ধুবান্ধব আশেপাশের মানুষদের সাথে করতেন ওই খরচটা থেকে আলাদা করে নেন। এইটা দিয়ে যদি আপনি এমন একটা মানুষকে দেন যেই মানুষটা আসলে পরিচিত না, তার তৃষ্ণা পাচ্ছে, তো এই জিনিসটা কিন্তু একটা অভ্যাসে পরিণত করা যায়। এই জিনিসটা কিন্তু একটা সোসাইটিতে কালচারে পরিণত করা যায়, হ্যাঁ। যে আপনি একটা আননোন মানুষ দেখলেন যে যিনি আসলে এই রোদের মধ্যে কষ্ট করতেছে, হ্যাঁ, যে যার আসলে এই রোদের মধ্যে কষ্ট হচ্ছে, আপনার আমার কাছে কিন্তু এই 20 টাকা, 40 টাকা, 100 টাকা ফ্যাক্ট না। বাট যেই মানুষটা সারাদিনে হয়তো 400 টাকা কামায় বা 500 টাকা কামায়, তার কাছে কিন্তু 50 টাকা অনেক বড় ফ্যাক্ট। তো আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি অল্প অল্প করে, তাহলে এটা একটা কালচার, এটা একটা অভ্যাস হয়ে যেতে পারে আমাদের সোসাইটিতে, যে আমরা অপরিচিত মানুষদেরকে খাওয়াবো। পরিচিত হলে তো খাওয়াই, বন্ধুবান্ধব, ভাই ব্রাদার, ছোটো ভাই, বড় ভাই, বাট অপরিচিত মানুষরা যারা আসলে কষ্ট করতেছে তাদেরকে যদি খাওয়াই জিনিসটা ভালো হবে। আর পাশাপাশি আমি তো একটা চ্যালেঞ্জ নিয়েছি যে 30 দিনে 30টা মিনিমাম দিব, হ্যাঁ। এটা 30 দিনে কেন করছি? কারণ একদিন আমি দিয়ে দিলাম, হ্যাঁ, তাইলে এই ব্যাপারটা হইল না।
প্রতিদিন যদি আমার কন্টেন্টে একটা করে এই জিনিসটা থাকে, হয়তো অনেকে দেখে ইন্সপায়ার হবে, অনেকে দেখে হয়তো একবার ট্রাই করবে। আপনি চিন্তা করে দেখেন, আমরা সবাই যদি অল্প অল্প একটু করে ট্রাই করি, তাহলে কিন্তু পুরো সোসাইটিতে এই অভ্যাসটা হয়ে যাওয়া সম্ভব। আসলে তৃষ্ণা মেটানোর জন্য এই গরমে আমরা একজন আরেকজনকে একটু সাপোর্ট দিই। এটা কোনো মানবতা না, কিছু না। আমি কোনো সোশ্যাল ওয়ার্ক করতেছি না, বা কোনো বড় কোনো বিগ কোনো কষ্টের ব্যাপার বলতেছি না, কোনো চ্যালেঞ্জ বলতেছি না। ব্যাপারটা হইতেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই অভ্যাসটা করার জন্য, এবং আমি মনে করি যে আমার দেখা দেখি আপনারাও যদি অল্প অল্প একটু করে করেন, তাহলে মনে হয় এই অভ্যাসটা আমাদের সোসাইটিতে একটা পজিটিভ কালচার হিসেবে এস্টাবলিশ হতে পারে। আমাদের তো অনেক নেগেটিভ কালচার আছে, হ্যাঁ, যেটা আমরা ফেসবুকে ইউটিউবে দেখে ফলো করি। তো এরকম ছোট্ট একটা পজিটিভ কালচার যদি আমরা একজন আরেকজনের দেখে ফলো করি, আমার মনে হয় এটা ভালো হবে। আমার জন্য না হলেও এই সমাজের জন্য, সোসাইটির জন্য করেন। আর গাছ নিয়েও চ্যালেঞ্জ আসতেছে, গাছ নিয়েও কম্পিটিশন আসতেছে, গাছ নিয়ে আমরা সবাই মিলে একসাথে অনেক বড় ইভেন্ট আসতেছে। সাথে থাকবেন।